হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইট অ্যান্ড মাঞ্চ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হাজির হয়ে গেছি আজকে মাছের মাথা দিয়ে মুগের ডালের একটা ইজি রেসিপি নিয়ে। আপনাদের সবার বাড়িতেই হয়তো এই রান্নাটা হয়, কিন্তু আমি যেভাবে করেছি সেই পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 4টে মাছের মুড়ো নিয়েছি। দুটো মাছের মুড়োকে হাফ হাফ করা আছে। এটা রুই মাছের মুড়ো। এতে একটুখানি নুন আর একটুখানি হলুদ মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন আমি ম্যারিনেট করতে রেখে দেব। এবার একটা কড়াইতে আমি 150 গ্রামের মতন মুগ ডাল নিয়েছি। হালকা লাল লাল করে ভেজে নিয়ে এটাকে জল ঢেলে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এখানে একটা কুকারেতে 1.5 কাপের মতন জল নিয়েছি। এবার এতে ধুয়ে রাখা মুগের ডালটা আমি দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি 1 চামচের মতো নুন দিয়ে কুকারের ঢাকাটা আমি লাগিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে একটা হুইসেল আসা পর্যন্ত ওয়েট করব। হুইসেলটা যখন হয়ে যাবে তখন ওটাকে ঢাকাটা খুলবে না, ওই অবস্থাতে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে কুকারটা ততক্ষণ ওটা রেখে দেব। এবার একটা কড়াইতে আমি 4 টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এতে মুড়োগুলোকে এক এক করে দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে রাখবো। মুড়োগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মুড়োগুলো আমি তুলে রেখে ওই তেলেতেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটু 1 চামচের মতন জিরে আর একটা তেজপাতা। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি ক্রাশ করে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এটাতে দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরই আমি এটাতে অ্যাড করে দেব একটুখানি নুন। যখন এটার কাঁচা গন্ধটা চলে যাবে ভাজতে ভাজতে তখন আমি দিয়ে দেবো 1 চামচের মতন আদা কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানেতে পেঁয়াজ রসুন দিই না, তবে আপনারা যদি চান তাহলে এখানেতে আদা রসুন একসাথে বেটে ওটাও দিতে পারেন। প্লাস যখন আমি টমেটোটা আগে দিয়ে দিয়েছি তেলেতে, আপনারা যদি পেঁয়াজ দিতে চান তাহলে তার আগে প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তখন তারপরে টমেটোটা দেবেন। এবার আমি এটাতে কিছু শুকনো মশলা অ্যাড করছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ। আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে সাইড থেকে। এবার আর একটুখানি জল দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষানো হবে ততই সুস্বাদু হবে রান্নাটা খেতে। মশলা যতক্ষণ কষানো হচ্ছে আমার কুকার ঠান্ডা হয়ে গেছে। একবার আমি খুলে চেক করে নিচ্ছি ডালটা আমার সিদ্ধ হয়েছে কিনা। ডাল একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এইদিকে আমার মশলাও ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন জল একদম এভাপোরেট করে গেছে। এবার যেই ভেজে রাখা মুড়োগুলো ছিল সেই মুড়োগুলো আমি এটাতে একটু করে হাতে করে ভেঙে নিয়েছিলাম, সেই মুড়োগুলো আমি এটাতে অ্যাড করে দিলাম। মুড়োগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এতে আমি সিদ্ধ করে রাখা মুগের ডালটাও অ্যাড করে দিলাম। মুগের ডালটা দেওয়ার পর আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে ব্যালেন্স করার জন্য আমি 2 চামচের মতন চিনি দিয়েছি। এটা একটুখানি মিষ্টি মিষ্টি হয় খেতে, তাই আমি 2 চামচ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি মিষ্টি না খেতে চান তাহলে আপনারা চিনিটাকে স্কিপও করতে পারেন। এবার এটাতে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। 5-7 মিনিট পর দেখুন ভালোভাবে ফুটে গেছে। এবার এতে অনেকজনা গরম মশলা দেয়, আমি এখানে শুধু 2টো ছোট এলাচ ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তার সাথে দেব 1 চামচের মতন ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতন। দিয়ে যখন 5-7 মিনিট হয়ে যাবে এতে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ব্যাস হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগের ডালের রান্না, একদম রেডি টু ইট। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। অবশ্যই যেন একবার ট্রাই করবেন আমি যেভাবে আপনাদেরকে রান্নাটা শেখালাম।
আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যে বন্ধুরা আমার সাথে নতুন নতুন জয়েন করেছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট বুধবার এবং শনিবার ঠিক দুপুর 12:30টার সময়। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।